বাংলা বিনোদন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার শুটিং ছিল। আমি অনির্বাণ চৌধুরী। আপনারা দেখলেন যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিয়েলিটি শোতে গেছেন। দিদি নাম্বার ওয়ান খুব পপুলার একটি মেগা শো। সেটা গিয়েছিলেন গত 21শে ফেব্রুয়ারি এবং সেটা হয়েছিল ডুমুরজোলা স্টেডিয়ামে। শোনা যায় যে সেইটা রিলিজ হবে, অর্থাৎ আমরা প্রত্যেকেই দেখতে পাবো আগামী 15 দিন পর থেকে, অর্থাৎ 21 তারিখ হয়েছে, 15 দিন পর থেকে আমরা দেখতে পাবো। এবং এই শোটা করার পরে রচনা ব্যানার্জি, যিনি এই শোয়ের সঞ্চালিকা, তিনি অভিভূতা। তিনি কি বলেছেন একটু শুনুন। শোয়ের এই যে নাম দিদি নাম্বার ওয়ান, এটা আজকে যথাযথভাবে পূর্ণ হচ্ছে। এক্সট্রিমলি থ্রিলড, ভীষণ খুশি। শুনলেন, তিনিও অভিভূতা। সত্যি কথা বলতে কি, একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ধরনের একটা রিয়েলিটি শোতে পেয়ে সঞ্চালিকা হিসাবে খুব স্বাভাবিকভাবেই আনন্দ পাওয়ার কথা। এবং এটা ঠিক করতে তিনি এর মধ্যে নবান্নতেও এসেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলেন। এবং শোনা যায় যে রচনা ব্যানার্জিকে সামনের লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূলের নেত্রী তিনি চাইছেন যে কোনো একটি কেন্দ্র থেকে দাঁড়া করাবার জন্য। যাই হোক, সে প্রশ্নটা পরের ব্যাপার। এখন বিষয়টা হলো যে লোকে যে যাই বলুক, আমি মনে করি মমতা ব্যানার্জি 1 নম্বরই, অর্থাৎ প্রশাসনের শীর্ষে তিনি, সর্বোচ্চ জায়গায় তিনি আছেন। মুখ্যমন্ত্রী তিনি, সকলের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই তিনি 1 নম্বর পদে আছেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে ওনাকে সবাই দিদি বলেই ডাকে। তো এখন গোটা রাজ্যটা যখন জ্বলছে এই সন্দেশখালির ঘটনায়, উনি মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে, এবং এই সন্দেশখালির ঘটনায় মা বোনেরা নির্যাতিত, সন্দেশখালির দিকে দিকে অশান্তি ছড়িয়ে পড়ছে, আগুন জ্বলছে, পথ অবরোধ হচ্ছে, পুলিশি অত্যাচারের অভিযোগ উঠছে, শাহজাহান এখনো গ্রেপ্তার হয়নি, ক্ষোভ বিক্ষোভ চরমে। এবং আজও শাহজাহানের যে আরেক সেনাত সিরাজ, তার বাহিনী অত্যাচার করতে এসেছিল, গ্রামবাসীরা তাড়া করেছে। উত্তপ্ত সন্দেশখালি। শুধু তাই নয়, সবথেকে বড় কথা হচ্ছে এই সন্দেশখালির এখন পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেছে, একটা নেতৃত্বহীন, ঝান্ডাহীন অবস্থাতেই সেখানকার গ্রামবাসীরা, বিশেষ করে মা বোনেরা, তারা স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তুলেছে। দিদি, তারা তো কেউ আপনার বোন, কেউ আপনার দিদি, কেউ আপনার মা। তো সেই সময় দাঁড়িয়ে যখন এর আঁচটা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, গোসাবাতে, কুচবিহারে শোনা যাচ্ছে এরকম জমি ফেরতের আন্দোলন চলছে, যেটাকে আপনি একসময় হাতিয়ার করে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছিলেন। তো সে যাই হোক, এই সময়ে একবারের জন্য আশা করেছিলাম আমরা পশ্চিমবঙ্গের মানুষ যে আপনি সন্দেশখালিতে যাবেন, মা বোনেদের ব্যথা বেদনা আপনি সকর্ণে শুনবেন, সচক্ষে দেখবেন, এবং তাদেরকে আপনি একটু আশ্বাস দিয়ে আসবেন। এটাই পশ্চিমবঙ্গের মানুষ আশা করেছিল। বিরোধী নেত্রী থাকাকালীন আপনাকে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল, এক্ষেত্রেও আশা করেছিল, কিন্তু আশা হত হলো। এবং স্বাভাবিকভাবেই আপনার কাছে রিয়েল পরিস্থিতির থেকে মুখ ঘুরিয়ে এই মুহূর্তে আপনি রিয়েলিটি শো করতে যাচ্ছেন, এটা অন্তত আপনার কাছে কাঙ্ক্ষিত নয়। একজন সুপ্রশাসকের কাছে এটা কাঙ্ক্ষিত নয়। মানুষ এ নিয়ে ধিক্কার জানাচ্ছে। আশা করব, আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করব, সন্দেশখালিকে শান্ত করুন, আপনি হস্তক্ষেপ করুন, এবং এই যে একটা দাবানল
ছড়িয়ে পড়েছে, আপনিই পারেন সেটাকে বন্ধ করতে। আর ওই ডিজিকে পাঠিয়ে, ওখানে পুলিশকে পাঠিয়ে ধমক চমক দিয়ে মানুষকে কিন্তু শান্ত করা যাবে বলে মনে হচ্ছে না। আপনার হস্তক্ষেপটা খুব প্রয়োজন। আমি আশা করব যে আপনি যাবেন এবং সেখানে আপনি নিশ্চয়ই একটা হস্তক্ষেপ করবেন। অন্তত আপনার দিদি নাম্বার 1 টিভির পর্দায় রিলিজ হওয়ার আগে আপনি একজন পশ্চিমবঙ্গের প্রকৃত দিদি হিসাবে এবং 1 নম্বর প্রশাসনিক ব্যক্তি হিসাবে আপনি মানুষের কাছে এটা প্রমাণ করবেন যে আপনি একজন সুশাসক। না হলে বলতে বাধ্য হব যে সেই দিদি, রিয়েল দিদি এখন রিল দিদিতে পরিণত হয়েছেন। নমস্কার, আজকেই অবধি।